এই পৃথিবী সুখের জায়গা। এখানে আপনি যতদিন থাকবেন আপনার কষ্ট থাকবেই। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। কাবাদ অর্থ ক্লেশ, কষ্ট। আপনার জন্মের থেকে নিয়ে এ পর্যন্ত কষ্ট ছাড়া কোনো বৎসর নাই, ঠিক না? এই পৃথিবীটা কষ্টের জায়গা। একটা শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কষ্টের স্থান এটা। আপনি যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন আপনি কেঁদেছেন, কষ্টে কেঁদেছেন। জন্ম যিনি দিয়েছিলেন আপনার মা রক্তাক্ত হয়েছিলেন, কেঁদেছিলেন, সেদিন ছিল কষ্টের দিন। এই আয়াতে এই শব্দের তাফসীরের মধ্যে আসছে চমৎকার কথা। কেন আল্লাহ এই কথা বললেন? যে তুমি যতই সুখের পায়রা খুঁজতে থাকো এই পৃথিবীতে, নাগাল পাওয়া যাবে না। এটা সুখের জায়গা? বলেন, এটা সুখের জায়গা না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ক্লেশ, কষ্ট। অনেক কথা এখানে আসছে যে আপনার জন্মের সময় আপনার কষ্ট। আপনার যেদিন দাঁত পড়েছিল আর দাঁত উঠেছিল ওই সময় কষ্ট লাগে নাই? না, মনে নাই নাকি? দাঁত যে পড়ে গেল আর মাড়ির দাঁতটা উঠার সময় যে জ্বর এসে গেল, মনে নাই নাকি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ, এই জমিনের মধ্যে শান্তির জায়গা নয়, এটা ক্লেশ, ক্লেশ, ক্লেশ আর ক্লেশ। কষ্ট দিয়ে ভরা তোমার জীবন। তোমার যেদিন মুসলমানি করা হলো, কষ্ট লাগে নাই? আরে কথা বলেন, হ্যাঁ? মুসলমানিটাও তো কষ্ট। আগেকার মুসলমানি এখন একটু অবশ্য এখন বেশি কষ্ট না। এখন কষ্ট না এ কথা বলার সুযোগ না, কষ্ট আছে তো নাকি নাই? অনেকগুলো কষ্ট। এক নম্বর হলো, যতই বাচ্চা হোক তার তো একটা লজ্জা শরম, সে একটা কষ্ট আছে। এরপরে আগের দিনের মুসলমানই আপনাদের মনে আছে, হাজাম বেটা আইসে যা করতো, উপরের দিকে ডাব দেখো কয়টা আর নারকেল কয়টা গুনো, গুনছেন 21টা, 22 বলতে সময় দেখবেন যে বাস আল্লাহর 22। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। ক্লেশ। তুমি যখন যৌবনে পদার্পণ করলে তোমার কষ্ট, অসংখ্য কষ্টের ভিতরে তোমার বেড়ে ওঠা। পড়াশোনায় কষ্ট আছে না? রাত জেগে পড়েছেন, কষ্ট। পড়াশোনা করে পরীক্ষার দিনের কষ্টের কথা কি ভোলা যায়? আর কমন যদি না পড়ে সে কষ্ট। আপনি কোন দিনের কথা বলবেন যে আপনি শান্তিতে ছিলেন, সুখে ছিলেন? একদম সুখ দিয়ে ঘর ভরা, তারপরে ওই বুড়ির প্যানপ্যানানির জ্বালায় তো আপনি ঘরে টিকতে পারতেছেন না। আর আপনিও বুড়া মানুষ, আপনিও বুড়িরে কম কষ্ট দিচ্ছেন না। কষ্ট আর কষ্ট, 24 ঘন্টা কষ্ট। আজকের তরকারিতে লবণ একটু কম হয়েছে, কালকে বেশি। এই তরকারি খাওয়া যায়? এটা একটা কষ্ট। হাঁটতে হাঁটতে পিছলে পড়লেন তো একদম সারাত করে পুকুরে নামলেন। গোসল করতে গেছেন তো ময়লা পানি 2-3 ঢোক খেয়ে ফেললেন, কষ্ট। আল্লাহ বলছেন ফি কাবাদ, তোর বেড়ে ওঠা শেষ দিন পর্যন্ত। সুম্মা রাদাদনাহু আত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িমিন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর যৌবনের, তোর তারুণ্য, যৌবনোচ্ছটা, রক্তের টকবগানি সব দমে গিয়ে একটা সময় রাদাদনাহু আসফালা সাফিলিন, তুমি একটা বার্ধক্যে অশীতিপর বৃদ্ধে পরিণত হও। তখন তোমার কোমরে ব্যথা, হাড্ডিতে ব্যথা, চোখে দেখো না, মাথা ঝিনঝিন করে, ভালো করে হাঁটতে পারো না, কিছু ধরে হাঁটতে হয়, লাঠি লাগে, কষ্ট।
শান্তি নাই। আপনি মনে করছেন যে 12 তলায় থাকেন, খুব সুখ। ও বন্ধু, 12 তলায় আপনার শোকেসে বা আলমিরা বা তার উপরে যে কাপড়গুলো সাজিয়ে রেখেছে, খাটের যে পিছনের সাইডটা আপনি সপ্তাহখানিক পরে পরিষ্কার করতে যান, কিছু ধুলাবালি আছে না? নাকি দেখেন নাই কোনোদিন? কাজের বুয়া পরিষ্কার করে তো খবর নেন না। এগুলো আছে কি না? তাহলে সুখ কোথায় আপনার? ভালো একটা খাট, পালং, এগুলো সোফা সেট আপনি এগুলো পরিষ্কার করে রাখলেন, এক সপ্তাহ আপনি নাই তালাবদ্ধ করে গিয়েছিলেন, এসে দেখেন ধুলাবালিতে ভরে গেছে। 11 তলা 12 তলার মধ্যে ওখানে 15 তলা 20 তলা 26 তলার উপরে ধোঁয়া পৌঁছাইল কে? ধুলা কে পৌঁছাইল ওখানে? তার মানে হলো এই পৃথিবীটা আপনার মালসামানা কিছুই নিরাপদ না, কিছুই ঠিক না, কিছুই, এগুলো কোনোটাই আপনার জন্য কল্যাণকর না, কোনোটাই ভালো না। এই জায়গায় ভালো জায়গাই না, ঠিক না বেটি? এই জায়গায় ভালো জায়গা না, এই জায়গা মোটেও তোমার জন্য নিরাপদ না। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, বলগাহীন জীবন যাপন করছো। আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আয়াত, মাঝখানে আর একটা আয়াত দিছে। আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, এই যে এই পৃথিবীর এতটুকুনের মধ্যে তুমি সুখ শান্তি খুঁজে তার উপর তুমি একদম সম্পূর্ণ তোমার তুমি সম্পূর্ণ নিয়োগ করলে, আত্মনিয়োগ করলে, তোমার জীবনের তোমার সময়টা যা আমি দিয়েছি, এত কষ্টের ভিতরে তোমার মনে পড়ে না যে তোমার উপরে খবরদারি করার জন্য, দেখভাল করার জন্য, নজরদারি করার জন্য একজন আছে নাকি নাই? আয়াহসাবু, তারা কি ধারণা করে না? আল্লাহ ইয়াকুদিরা, যে কুদরত নাই, আহাদ, তার উপরে কেউ কি একজন দেখভাল করার জন্য শক্তিশালী একজন আছে নাকি নাই? বলেন তিনি কে? আল্লাহ। আলাম নাজআল লাহু আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা। তারা বলে যে আমরা কত মাল খরচ করলাম, কত কিছু খরচ করলাম, জীবনটা দিয়ে দিলাম। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তারা কি মনে করছে না যে তাদেরকে দেখার কেউ নাই? আমরা আমাদের জীবনটা আল্লাহ দিয়েছেন, আমরা এটাকে বলগাহীনভাবে ইচ্ছে মতো খরচ করে আমরা নষ্ট করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি মনে করেছে দেখার কিছু নাই? এই কষ্টপূর্ণ জীবন, এটা তো আসল জীবন নয়। এই জীবনটা আমি দেখে রাখতেছি যে এর ভেতর দিয়ে কে আমার খাঁটি বান্দা হয়, এর ভেতর দিয়ে কে আমাকে পছন্দ করে, এর ভেতর দিয়ে কে আমাকে রব বলে মেনে নিয়ে আমার হুকুম মতো চলে, এটা আমি দেখার জন্য আমি উপর থেকে দেখতেছি, আমি নজরদারি করছি, আমি ক্ষমতাবান, ঠিক না বেটি? আল্লাহ বলেন এই পৃথিবীর রঙ্গমঞ্চে যা তোমরা দেখো, এটা তোমাদের কাছে একদম চোখের সামনে, এটা তোমাদের জন্য ধাঁধা, তোমাদের জন্য এটা তোমরা যা দেখছো মরীচিকার মতো। পৃথিবীর এই সুখ আসল সুখ নয়। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউ হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা সাওয়াবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াত, মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে এই নারী, এই পৃথিবীর সুখায়েশ, এগুলো দেওয়া হয়েছে। এগুলো তার চলার জন্য পৃথিবীর হুব্বুশ শাহাওয়াত মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারা, এই যে সোনা রূপা, ওয়াল যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপা, ওয়াল খাইলিল মুসাওওয়ামা, তার যে নামি দামি ঘোড়াগুলো, তার বাহন, বর্তমান যুগের বড় বড় ধরেন দামি দামি গাড়ি, আপনি মার্সিডিজ গাড়ি বলেন, BMW, নামি দামি গাড়ি যেগুলো আছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার কথা বলেছেন।
বাহন হিসাবে আপনার এখনকার বাহন যেটা এটাই ধর্তব্য। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু ইনদা রাব্বিকা থাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা পৃথিবীর একদম সামান্য অস্থায়ী সময়ের জন্য, তোমাদের জীবন যখন তুমি পার করবে, আসল সম্পদ আসল পুরস্কার তোমার জন্য আখিরাতে আমি আল্লাহ জমা করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। আল আখিরাতু ইনদা রাব্বিকা থাওয়াবা, তোমার রবের নিকটে এর থেকে বেশি উত্তম পুরস্কার রয়েছে। সেই জীবনটা কষ্টের জীবন নয়, সেই জীবনে আপনার কান্নাকাটি নাই, সেই জীবনটা ক্লেশ নাই, সেই জীবন অসুখী না, সুখ দিয়ে ভরা। বলেন না সুবহানাল্লাহ। সেই জীবন শুরু হয়েছে, যৌবন দিয়ে শুরু হবে। সেই জীবনে কোনো বার্ধক্য আসবে না, সেই জীবনে কোনো শৈশব নাই, সেই জীবনে কোনো কৈশোর নাই, সেই জীবনে মুসলমানি নাই, সেই জীবনে মেয়েদের জন্য যে মেনিস্ট্রেশন হয়, কষ্টের জীবন, এগুলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যালিকা মাতাউ যালিকা খাইর, আখিরাতের জীবন তোমাদের জন্য উত্তম দুনিয়ার তুলনায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কি বিশ্বাস হয় না যে আমি আল্লাহ এই ব্যবস্থাপনা তোমাদের জন্য রেখেছি? আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ ইয়াকুলু আহলাকতু মালান লুবাদা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। এদের চরিত্র হলো, এদেরকে যখন বলা হয় যে তোমরা এই সময়টা, এই দিন, এই দেহটা, তোমার এই সম্পদটা আল্লাহর রাস্তায় দাও, তখন সে বলতে থাকে আমি তো কত সময় আল্লাহরে দিলাম, কত দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, সময় দিলাম। আসলে মানুষ তার সময়ের, তার সম্পদের কিঞ্চিতই দিয়ে থাকে, আর বাকিটা সে দুনিয়ার পিছনে খরচ করে নেয়। এটা তার জন্য বড়ই কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, দেখার মতো কি কেউ নাই? তোমার এই চরিত্র, এই কাজকর্ম দেখার মতো কি কেউ নাই? বলেন আছে কিনা? কে তিনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে কি সেই আল্লাহ চোখ দেয় নাই? আলাম নাজআল লাহু আইনাইন, এই চোখ, এটা তো তোমার আল্লাহর নিয়ামত। অলিসানা ওয়া শাফাতাইন, তোমাকে আল্লাহ জিহ্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন কথা বলার জন্য। ওয়াহাদাইনাহুন নাজদাইন, সত্য মিথ্যা, ভালো মন্দ বোঝার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা পথ তোমাকে দেওয়া হয়েছে। একটা হলো ডান পথ, একটা বাম পথ। তোমরা একটা শয়তানের পথ, একটা আল্লাহর পথ, একটা ভালো, একটা মন্দ, সব বলে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, তোমাকে চোখ দেওয়া হয়েছে দেখার জন্য। এই চোখ দিয়ে আমরা দেখি না, এই চোখ দিয়ে সত্যটা দেখি না। ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমাকে লিসান, জবান দেওয়া হয়েছে মিথ্যা বলার জন্য নয়। তোমাকে জবান দেওয়া হয়েছে, এই জবান দিয়ে আমার শুকরিয়া আদায় করবে, আমার কোরআন তেলাওয়াত করবে। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, তোমাকে দুইটা ঠোঁট দেওয়া হয়েছে, যা ইচ্ছা তাই বলো। ঠোঁট দেওয়া হয়েছে তোমাকে, ঠোঁট দিয়ে তুমি আল্লাহর প্রশংসা করবে। এই জিহ্বা, এই বাকযন্ত্র দেওয়া হয়েছে, এটা এই দাঁত দেওয়া হয়েছে, এই দাঁতের কাজ জিহ্বা আর দাঁত আর ঠোঁট আর এই মুখ গহ্বর, এটা দিয়ে তুমি আল্লাহর প্রশংসার বাণী বের করবে, আর তুমি আল্লাহর বিরুদ্ধে কথা বলো। তুমি কি জানো না যে এগুলো সব, এই পৃথিবীটা ক্লেশের জায়গা, ক্ষণস্থায়ী জায়গা। এই জীবনের এই নিয়ামত, এইটা অস্থায়ী। আসল নিয়ামত হলো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই মানুষগুলোর চরিত্র সুবিধাজনক না। এরা যখন বিপদে পড়ে তখন একটু আমারে ডাক দেয়, বিপদে না পড়লে আমারে ডাকে না। ঠিক কিনা? এই কথা ঠিক আছে কিনা? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন-নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাররাহু আইয়াস্তাজিবাল্লাহু লাহু ইনদা শাদাইদি ওয়াল কুরাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুখের সময়
সুখের সময় আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহর কৃতজ্ঞ হয়, এই ব্যক্তি যখন কষ্টে পড়ে যায়, দুঃখে পড়ে যায়, আল্লাহর পক্ষ থেকে ওই ব্যক্তির উপর আল্লাহর রহমত নাযিল হতে থাকে। হযরত আবু হুরায়রা থেকে বলেন। আর আমাদের চরিত্র হলো সম্পূর্ণ আলাদা। আমাদের সামনে যখন কষ্ট আসে তখন আমরা আল্লাহরে ডাক দেই, আর আমরা যখন সুখের নাগাল পাই, আল্লাহ তো বললেন যে তোমার এই জীবনের পরতে পরতে অসুখ আছে, কষ্ট আছে, ক্লেশ আছে, আবার কিছু সুখও যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াত, কিছু সুখও আছে, অসুখ আছে, সুখ আছে। সুখের সময় তোমরা আল্লাহ শুকরিয়া আদায় করবে, আল্লাহর দরবারে হাজির হবে, আর দুঃখের সময় তুমি আল্লাহর কাছে চাইবে। তোমার সুখের সময়ের চাওয়াটার কারণে আল্লাহ দুঃখের সময় তোমাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। কিন্তু আমরা সুখ যখন, তখন আমরা আল্লাহর কাছে যাই না, আল্লাহটাকে সাড়া দিই না। বাস্তব প্রমাণ হলো, আমাদের টাকা আছে, পয়সা আছে, লক্ষ লক্ষ টাকা, কিন্তু যৌবনকালে আমরা হজে যাব না। আমরা যাই কখন? মরার একটুখানি। আপনারা দেখেন সৌদি আরবে যারা গিয়েছেন হজ করার জন্য, পালকিতে করে যাদেরকে, পালকি মানে ওই চেয়ারে, হুইল চেয়ারে করে ধাক্কায়া ধাক্কায়া যাদেরকে হজ করানো হয়, এর ম্যাক্সিমামই বাঙালি। আর ওখানে মরে গিয়ে, আমার বন্ধুগণ, ওখানে মরলেই বেহেশত হয়ে যাবে, এত সস্তা, জীবনটা বাজে পথে কাটাইয়া এত সস্তা বেহেশত। এজন্য আমরা শেষ জীবনটায় এসে, কষ্টের সময় এসে আল্লাহরে ডাকি। যেমন ধরেন সমুদ্রে যখন ঝড়, নদীতে, আপনি পদ্মা নদী পার হবে, পার হওয়ার সময়, নৌকায় উঠার সময় কিন্তু আল্লাহরে মনে নাই, ঠিক না? আরে বাস্তব দেখেন না, নৌকায় উঠার সময় আল্লাহরে মনে নাই, সুমানে টিকিট কেটে খুশিতে একদম টেলিভিশনটা সাইরে দিয়ে মোটামুটি আপনি এসি রুমের মধ্যে 1 নাম্বার কেবিনের মধ্যে বসে গেলেন। চলছে তো চাঁদপুর, ময়ূর চলছে, ঈগল, এত সময় পর্যন্ত আপনি একবারের জন্য আল্লাহরে ডাকেন নাই। সিনেমা চলছে, নাচ চলছে, গান চলছে, আল্লাহরে ডাকেন নাই। যখন মতলব পার হয়ে লঞ্চটা যখন বড় নদীতে চলে গেল, যখন উপরে কালো মেঘ দেখা গেল, একটা ঢেউ আসলো, তখন কিন্তু টেলিভিশন বন্ধ করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ, নাকি এই দৃশ্য দেখেন নাই? আমি নিজে দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দা'উল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ বলেন, যখন প্রচন্ড রকম ঢেউয়ের মধ্যে লোকেরা পড়ে যায়, প্রচন্ড ঢেউয়ের মধ্যে লোকেরা বিপদে পড়ে যায়, দা'উল্লাহ, তারা আল্লাহরে ডাক দেয়, মুখলিসিনা, ইখলাসের সাথে। তখন দেখবেন যে আল্লাহরে ডাকে। আর ওই জায়গায় যদি কোনো হুজুর থাকে, হুজুর আজান দেন, হুজুর আজান দেন, হুজুর আল্লাহরে ডাকেন, হুজুরের কদর তখন। আর হুজুরকে কদর তো মরার সময়, মরলে কবরে নেওয়ার সময়, নামানোর সময়, জন্মের সময়, এই কয়েকটা জায়গা। আর যদি প্রচন্ড ঝড় আসে, এ সময় হুজুরকে ডাক দেয়। আর বাকি সময় তো হুজুরদের কোনো ডাক নেই, হুজুরদের কোনো দরকার নেই। হুজুর তাড়াতাড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ, ওর চরিত্র বড়ই বিচিত্র। এই মানুষগুলোর সামনে যখন বড় কোনো বিপদ চলে আসে, প্রচন্ড কাল বৈশাখী যখন থাবা মারে, তখন সে ইখলাসের সাথে ডাক দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক না বেটি? আর যখন ঝড় চলে যায়, ওদের মুভমেন্ট, ওদের মুড চেঞ্জ হয়ে যায়। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ফামিনহুম মুকতাসিব। আমি যখন ঝড় থেকে বাঁচায় দেই, বাঁচায় দেয় কে? সবাই বলেন নাই, কে বাঁচায়? ঝড় আসলে ডাক দেই আল্লাহরে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ঝড় থেমে গেল। থেমে যাওয়ার পরে তারপরে বলে, মাঝি তুমি কতদিন ধরে নৌকা চালাও? 30 বছর, 27 বছর যাবৎ নৌকা চালাই।
তখন লোকেরা এক বাক্যে বলে, বড়ই পারদর্শী তুমি, তুমি বড়ই পারদর্শী, যার কারণে আজকে এত বড় ঢেউয়ের মধ্যে তুমি নৌকা বাঁচায় দিলে। আসলে একটু আগে বাঁচাইছে কে? এই বলেন, কে বাঁচিয়েছে? একটু আগে বাঁচালেন আল্লাহ, ডাকলো আল্লাহরে, প্রশংসা করে কার? মাঝি। বাঁচায় দিল আল্লাহ ঝড় থেকে, ঘরটা বাঁচায় দিল, সোনের ঘর, পুরা ঘর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে ডেকে ডেকে মুখ দিয়ে ফেনা হয়ে গেল। ঝড় যখন থেমে গেল, খুঁটিগুলো বড় মজবুত, সেগুন কাঠের খুঁটি। আর আমি যে সিমেন্টের খুঁটি বানিয়েছিলাম, 4টা রড দিয়েছিলাম, আর সিমেন্ট যেটা দিয়েছিলাম, এই সিমেন্টটা শাহ সিমেন্ট। প্রশংসা এতক্ষণ আগে করছে কার? এখন করে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা নাজ্জাহুম মিনাল বাররি, আমি যখন মোর ঘুরাইয়া দেই, আমি যখন বাঁচিয়ে দেই, ঝড় থেকে যখন বাঁচিয়ে দেই, তখন তার চেহারা চেঞ্জ হয়ে যায়, চেহারা পাল্টে যায়। ফামিনহুম মুক্তাসিদ, চেহারা পাল্টে যায়। এটা হলো মানব্য চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসিবত থেকে তো আমি বাঁচাই। এজন্য যারা ঈমানদার, তাদের বৈশিষ্ট্য আবার আলাদা। তারা এই বিপদ থেকে বাঁচার পরেও স্মরণ করে কারে? আগে করে কারে? এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, যারা ভালো মানুষ, যারা খাঁটি আল্লাহর বান্দা, তারা ভালো অবস্থায় আল্লাহরে ডাকে। নৌকা উঠতেছে, এখন কোনো ঝড় নাই, ঝঞ্ঝা নাই, বাসটা অ্যাক্সিডেন্ট করে বাসে ওঠার সময় তার তো উচিত ছিল একটু দোয়া করা। বাসে ওঠার দোয়া আছে না? হ্যাঁ, বাসে উঠার দোয়া। বাসে উঠি দেখে আমি বললাম, আপনারা নৌকায় তেমন চড়েন না, কিন্তু বাসেই চড়েন, কিন্তু যেই বাসেই চড়েন, বাসে চড়ার দোয়াটা তো জানেন না। এজন্য রাসূলুল্লাহ বলছেন যে তুমি ভালো অবস্থায় আল্লাহরে স্মরণ করো। বাসে উঠতেছো, এখানে তোমার আনন্দ আছে, গাড়িতে যাবা, দেশে যাবা, গ্রামে যাবা, বাড়িতে যাবা, সেই আনন্দ, সেই মনের ভিতরে একটা ফুরফুরে ভাব নিয়ে তুমি যাচ্ছ। এই সময় তুমি আল্লাহরে স্মরণ করো, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর নৌকা চড়ার সময় আর সাঁকোতে চড়ার সময় বিসমিল্লাহি বলেন। যারা জানেন তারা বলেন, কে যারা জানেন না তারা বলেন, বলবেন কেমনে? বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এই দোয়া পড়ে যদি আপনি নৌকাতে চড়েন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এই দোয়া পড়ে, হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর শেষের শব্দটা হলো, নিশ্চয়ই আমরা যে নৌকায় চড়ছি, যে বাসটাতে চড়ছি, অ্যাক্সিডেন্ট হয়ে আমি বিদায় হয়ে যেতে পারি, ঠিক না? আমার শেষ বাসে চড়া হয়ে যেতে পারে। এজন্য ওই জায়গায় ঈমানের একটা কথা জুড়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ বলেন। ঈমানের কথা জুড়ে দেওয়া হয়েছে, ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নিশ্চয়ই আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তনকারী। এই কথা বলার পরে যদি বাসে ওঠেন, আর সত্যই যদি বিপদ এসে যায়, অ্যাক্সিডেন্টে যদি আপনি মরেও যান, আপনার শেষ কথা তো ছিল রাব্বিনা ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমার রবের দিকে প্রত্যাবর্তন করছি। সুতরাং আপনার রবের স্বীকৃতি দিয়েই বাসে উঠেছেন, সেই স্বীকৃতির পরেই আপনার মরণ হয়ে গেল, ঈমানের মরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেকটা ভালো কাজ, যত কাজ, আল্লাহকে স্মরণ করে করা শুরু করা। ওখানে যদি আপনার মরণ হয়ে যায়, ওখানে ঈমানের কথাগুলো রয়েছে। আমরা এটা করি না। যখন বাস অ্যাক্সিডেন্টের একদম, তখনও আমাদের মুখ দিয়ে আল্লাহর নাম আসে না। ওরে বাবা, ঠিক না? বলেন তো কি আসে কথাটা? কারণ আমাদের সামাজিক জীবনে, বৈষয়িক জীবনে, পারিবারিক অঙ্গনে আমাদের প্র্যাকটিস নাই। আপনার পায়ে একটা গুতা লাগলো, আপনার মুখ থেকে অটো যদি বের হয় ইন্না লিল্লাহ, তাহলে বুঝতে হবে
যে আপনার মুখ ঈমানের দিকে চালু আছে। আপনার যদি বেরিয়ে ওরে বাবা, ওরে মা রে আল্লাহ, ওরে মা, ওরে মা, আল্লাহ আসে না, ওরে মা, মা বাবা করে ডাকতেছে। আসলে ডাকতে হবে কারে? ব্যথা পেলে কারে বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, অটো আপনার মুখ থেকে আসতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস আমার সামনে, সেটা হলো আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ। আপনার এখন সুস্থতা আছে, সময় আছে, আপনার এখন সুস্থতা আছে আর সময় আছে, দুইটা নিয়ামত। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইটা নিয়ামত যা বান্দাকে দেওয়া হয়েছে, এই দুইটা বান্দা খুব অপচয় করে, নষ্ট করে দেয়। নিয়ামাতান, দুইটা নিয়ামত, মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মাকবুল মানে ক্ষতি করে, কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। একটা হলো স্বাস্থ্য, এখন আপনি সুস্থ আছেন, এখন আপনি ভালো আছেন, 1 ঘন্টা পরে নাও থাকতে পারেন। এবার দুইটা জিনিসকে আপনি বিশ্লেষণ করেন তো। ফারাগ, ফারাগ মানে আপনার অবসর, অবসর সময়, আপনার আজকে ছুটি, কাজ নাই, অথবা পড়াশোনা, অথবা আজকে একদমই ফ্রি, কোনো কাজ নাই। এই দুইটা সময়, একটা হলো সেহাত, সুস্থ থাকলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগের হাদিসে আমি যেটা বললাম, যে ভালো অবস্থায়, কল্যাণকর অবস্থায়, সুস্থ অবস্থায় তুমি যখন ভালো থাকবে, তোমার যখন কষ্ট থাকবে না, তখন আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর পথে থাকতে হবে। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উল্টো, যে মানুষ এই দুইটা সময় যখন সে ভালো থাকে, সে তখন এই সময়টাকে, তার এই সুস্থটাকে সে বাহুল্য নষ্ট করে দেয়। আর তার যখন অসংখ্য অপরিমেয় ফরসুখ থাকে, এই সময়টাকে সে নষ্ট করে দেয়, ক্ষতি করে দেয়। একটা হলো সুস্থতা নষ্ট করে দেয়, এই সময় সে তার রবের দরবারে ফিরে আসে না। আর একটা হলো তার প্রচুর পরিমাণের সময়, সেই সময়টাকে সে নষ্ট করে। আসো কিছু আড্ডা দেই, টেলিফোন করে বন্ধুরে কয় যে বন্ধু কি করছো, কয় না আজকে তো কোনো কাজ নাই, তো আসো সংসারের সামনে বসে একটু গল্প চাটাম করি। এরকম হয় কি হয় না? নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, দুইটা জিনিস, যেই দুইটা জিনিস আল্লাহর পক্ষ থেকে বান্দাকে নিয়ামত হিসাবে দেওয়া হয়েছে, ঠিক না? এই জিহ্বাটা ভালো আছে, সুস্থ আছে, এটা আল্লাহর নিয়ামত, ঠিক না? বলেন ঠিক না? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমি আল্লাহ তোরে যত নিয়ামত দিয়েছি, সব নিয়ামত সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে। লাতুসআলুন্না, লামে তাকিদ, বানুরে তাকিদ, সাকিলাদার ফেলে মুস্তাকবিল মারুফ বলা হয়। দুইটা তাকিদ এক জায়গা, একটা অর্ডের মধ্যে আল্লাহ স্থাপন করে আল্লাহ বলছেন, অবশ্যই আমার দেওয়া সব নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আমি তোরে জিজ্ঞাসা করব। আমার দেওয়া জিহ্বা কোন কাজে লাগিয়েছো, আমার দেওয়া ঠোঁট তুমি কোন কাজে লাগিয়েছো, আমার দেওয়া ব্রেন তুমি কোন কাজে লাগিয়েছো, আমার দেওয়া শরীরটা তুমি কোন কাজে লাগিয়েছো, যৌবনকালে কেন রুকু দাও নাই, সাজদা দাও নাই, বার্ধক্যে তুমি কেন আসছো, এখন তো তোমার ঠিক মতো রুকু হয় না, সাজদা হয় না, যৌবনকালটা তুমি কেন নষ্ট করেছো, জবাব দাও। লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের জবাব না দেওয়া পর্যন্ত, হাত্তা আল্লাহ কি বলে, লা তাসুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসাল আন খামসিন আন উমরিহি ফিমা আফনা, জবাব 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কদম সামনে যেতে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, তোর চোখ আমি দেই নাই? যখন তুমি চোখ দিয়ে ভালো দেখতে, ওই সময় তুমি আমার 1 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করো নাই। আমি আল্লাহ তোমার চোখ দিয়েছি, রাতের বেলা এই চোখ দিয়ে তুমি একটা আয়াত আমার তেলাওয়াত করো নাই। অলিসানা ও শাফাতাইন, আমি তোমাকে সুন্দর একটা জিহ্বা দিলাম, সুন্দর অত্যন্ত চমৎকার 2টা ঠোঁট আমি তোমার দিলাম। এই ঠোঁট 2টার প্রশংসা লোকেরা করে, এই ঠোঁটটা তোমার কত সুন্দর,
এই প্রশংসাই পেলে, কিন্তু এই ঠোঁট দিয়েছিলাম আমার, এই ঠোঁট, এই জিহ্বা দিয়ে তুমি কোরআন তেলাওয়াত করবে, আমার দিকে মানুষদেরকে আহ্বান করবে, আমার রাস্তায় কল্যাণকর কাজ, মানুষের কল্যাণ হয় এমন কোন কাজ তোমার জিহ্বা দ্বারা হয় নাই। মানুষের কল্যাণ করা, আমি শুধু কোরআন তেলাওয়াতের কথা বলছি, শুধু তা নয়, এই চোখ, এই জিহ্বা, এটা দিয়ে কি মানুষের কল্যাণ হয়েছে কিনা, সমাজের কল্যাণ হয়েছে কিনা এটা জিজ্ঞাসা করা হবে না। এই ঠোঁট, এই জিহ্বা দিয়ে সমাজে গন্ডগোল লাগাইছো, এই একটা জিহ্বা, এই একটা দুইটা ঠোঁট দিয়ে সমাজে গন্ডগোল লাগানো যায় না? কি বলেন, যায় কি যায় না? সমাজে গন্ডগোল, মিথ্যা কথা বলে মাইক পাইছো আর বক্তৃতা দিছো, আর মিথ্যা প্রচার করে দেশটাকে বিভক্ত করেছো। জবাব দাও আমার এই হাসরের ময়দানে, আমার দরবারে জবাব দাও। এই ঠোঁটের সঠিক ব্যবহার, আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন, সত্য মিথ্যা কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা দেখায় দিয়েছি, এবং আমি তোমাকে উপলব্ধি জ্ঞান দিয়েছি, দেই নাই? আল্লাহ বলেন সামআ ওয়া আবসারা ওয়া আফইদা, আমি তোর চোখ দিয়েছি, কান দিয়েছি, ওয়া আফইদা, বুদ্ধি, জ্ঞান, প্রজ্ঞা, এগুলো দিয়েছি, নাকি দেয় নাই? কি বলেন, দিয়েছে কিনা? এই জ্ঞান, এই প্রজ্ঞা, এই চোখ, এগুলো ব্যবহার করে জীবনের বেশিরভাগ সময় তুমি আল্লাহর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে তুমি খরচ করেছ। আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবেন, কঠিন করে ধরবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুইটা, রাসূলুল্লাহ বলেন দুইটা নিয়ামত মানুষদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এই দুইটা নিয়ামতের বেশি অপচয় করে লোকেরা। এর মধ্যে একটা হলো তার সুস্থতা, সেহা, সুস্থ অবস্থায় মসজিদের টাইনেও আনা যায় না। ফজরের সময় বুড়া মানুষ মসজিদে আসে, যুবকেরা আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? as-sihhatu, যখন তুমি সুস্থ, তুমি 100 রাকাত নামাজ পড়লেও তোমার কোমরের কিছু হবে না। তুমি দাঁড়িয়ে নামাজ পড়লে সূরা বাকারা, আলে ইমরান, সমস্ত 5টা সূরা দাঁড়ায় পড়লেও তোমার কোমরের কিছু হবে না, কিছুই হবে না। তুমি তখন মসজিদে আসো নাই। এখন তুমি সূরা ইখলাস পড়ার সময়টাও তুমি পাও না, কোমরের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়, তারপরে চেয়ার নিয়ে বসে পড়ো, ঠিক না? as-sihhatu wan-ni'matani maqbulun fihima kathirun minan nas, as-sihhatu wal-faragh। আর একটা হলো অবসর সময়ে ঘুরতে বের হও। এই অবসর সময় তুমি আমার রাস্তায় আসলে না, আমার পথে আসলে না, অবসর সময়টা বেহুদা ফুজুল খরচ করে ফেললে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুইটা জিনিস আমি আল্লাহ, আমার আল্লাহ দিয়েছেন আমাদেরকে। আসেন বন্ধুগণ, এই হাদিসটা, এটা কিন্তু বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা দুইটা শব্দের মধ্যে আমাদেরকে বললেন যে আমরা যেন আমাদের স্বাস্থ্য ঠিক আছে এখন যেন বেশি বেশি আল্লাহর দরবারে আসি। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই জমিনের মধ্যে শান্তির জায়গা না, এটা তোমার পরতে পরতে কষ্ট। আসল শান্তি যদি পেতে চাও তাহলে এই দুইটা জিনিসের মূল্যায়ন করো, আখিরাতের ময়দানে শান্তির দরজা খুলে বেহেশতের ফয়সালা আমি আল্লাহ তৈরি করে দেব। দেখছেন, বলছে যে এই দুনিয়াটা তোমার কষ্ট, কষ্ট একদম জন্মের দিন থেকে মৃত্যু পর্যন্ত। মৃত্যুর সময় কষ্ট আছে না? আর যদি বিছানায় পড়ে যান, কষ্টের তো সীমা নাই। পেশাব ঠিক মতো হয় না, পায়খানা ঠিক মতো হয় না, ঠিক মতো খেতে পারেন না, ঠিক মতো ঘুমাতে, সারা রাত তাকায় থাকতে হয়, কষ্টের সীমা আছে। এজন্য এই পৃথিবী সুখের জায়গা নয়। আল্লাহ বলছে সব সুখ চিন্তা বাদ দিয়ে আখিরাতমুখী হও। আর মনে রেখো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমার জন্য শ্রেষ্ঠ আখিরাতটা তোমার জন্য কল্যাণকর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হাদিস এবং কোরআনুল কারীমের এই আয়াত, এটা উপলব্ধি করে আমরা যেন আমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারি, আমাদের সেহাত সুস্থ থাকা অবস্থায় ঘরে আসতে পারি আল্লাহর, আর সময় থাকা অবস্থায় আমরা যেন বেহুদে কাটাই না। আল্লাহ তৌফিক দিয়ে দেন, আমিন আমিন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।